পথসভা চলাকালীন স্টেজ ভেঙে বিপত্তি, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ওই মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কীর্তিনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা পিকোলা মোড় এলাকায়। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়। গোবরডাঙ্গা এলাকায় মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়েই ঘটে এই বিপত্তি। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, ইতিমধ্যে সেই ছবি ভাইরাল। সভা চলছিল, সেখানে দেখা গেল স্টেজ ভেঙে বসে গেল, কি বলবেন? আপনি তো এখানে মণ্ডল সভাপতি। স্টেজটা ভাঙলো কি করে? স্টেজ কোনো ভাঙা প্রশ্নই আসে না এখানে। এখানে একটা অস্থায়ী পাটাতন, সেইটা একটা প্লাই ছিল, জাস্ট একটু আপ ডাউন করেছে, ভাঙার কোনো প্রশ্নই আসে না। দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে সবাই মিলে বাঁচাল, উনি বসে যাচ্ছিল। ওটা জার্কিং হয়েছে। ব্যাপারটা হলো এটা অস্থায়ী পাটাতন, দেখবেন আপনারা খেয়াল করুন যে ওখানে নিচে কোনো বাসের খুঁটিও ছিল না, তাতে কি করে স্টেজ হয়? একটা অস্থায়ী স্টেজ, যাতে আমরা ওখানে র্যালিটা শেষ করেছি, যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে র্যালিটা এখানে শেষ হয়েছে। কি নাম আপনার? আশিস ব্যানার্জি, মন্ডল সভাপতি, গোবরডাঙ্গা পৌরমণ্ডল, ভারতীয়। তারপর হঠাৎ দেখা গেল স্টেজ ভেঙে যায়, মানে অস্থায়ী একটা পাটাতন্ত্রে সেই স্টেজ ভেঙে বসে যায়, সেখানে সবাই মিলে আবার ওনাকে ধরে বাঁচায়। এখানে কি বলবেন? দেখুন, এটা তো খারাপ লাগার, কোনো দুর্ঘটনাই কাম্য নয়। মাননীয় সাংসদ সুস্থ থাকুন, তার যেন শারীরিক কোনো অসুবিধা না হয়, আমি এই কামনা করব। রাজনীতির জায়গায় আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি। অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা নিশ্চিত বনগাঁ সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন এবং ভারতবর্ষের বুকে ইন্ডিয়ার নেতৃত্বে জোট সরকার তৈরি হবে। বাংলায় আমরা 42টা আসন পাবো। মমতা ব্যানার্জি হবেন আগামী দিনে ভারতবর্ষের নিয়ন্ত্রক।